আপনার প্রবাদ জীবনের প্রথম যে আয়ের টাকা আপনি কাকে দিয়েছেন? আমাদের কি কারণে এই প্রশ্নটি করলাম, আমাদের যুবক বা তরুণ যারা রয়েছে, বিশেষ করে যারা বিপদগামী, তাদেরকে আমরা বোঝাতে চাই বা জানাতে চাই যে আসলেই আমাদের শ্রমের প্রথম টাকা বা প্রথম অর্জনটা আমরা কোথায় দেব? আমরা সেই প্রশ্নের উত্তর আপনার থেকেই আমাদের আজকে তরুণ আসসালামু যুবকদেরকে আলাইকুম। জেনে নেওয়ার জন্য বলবো। ধন্যবাদ ফয়েজ মুন্সি ভাইকে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন করার জন্য। আর এই গুরুত্বপূর্ণ কোশ্চেনটা আসলে সবারই জানা দরকার। কম বেশ সবাই এটাই করে, হয়তো বা আমি মনে করি আমি যেমন সবাই এমনটাই আশা করি এমনটাই হবে। আসলে আমার প্রবাস জীবনের প্রথম আয়টা, এবং আমি যদি সংযোজন করি আমার দেশের প্রথম আয়টাও, একটা তো প্রবাস জীবন, প্রবাস জীবনের আগেও আমি দেশেও আয় করেছিলাম চাকরিতেই। মানে লেখাপড়া শেষ করার পরই সাথে সাথেই আমি যা কয়েক মাস বাংলাদেশে চাকরি করেছিলাম সেইটার আয়, এবং প্রবাস জীবনের প্রথম আয় এবং সিরিয়ালে অনেক আয়, সেটা সম্পূর্ণটাই আসলে মানে আমার মার কাছে দেয়া। আর যেটা মা এবং আব্বা দুইজনের কাছে, আমার আব্বাও জব করতো, তখনও চাকরি করতো, কিন্তু আমি তারপরেও মার কাছে, যেহেতু আমার মা বাড়িতে থাকতো, আমার মার কাছেই প্রথমে আমার বাংলাদেশে চাকরির আয়ের যে টাকা সেটাও মার কাছে, আবার মনে করেন প্রবাসেরটাও মার কাছে। সেই যে প্রথম আমি যে টাকাটা মাকে বাংলাদেশে, যে আমার জীবনের প্রথম ইনকামের যে টাকা আমি বাংলাদেশে মার কাছে দিয়েছিলাম, মা আজকেও কথাটা বলে যে আমাকে এত টাকা দিছিল, ওই টাকাটা দিয়ে আমি এটা করছিলাম। তো সেটা তার মানে মনে করেন আজকে থেকে ৩০ বছর আগে। ৩০ বছর আগের ইনকামটাও মার এখনো মনে আছে। আমার মা এখনো জীবিত আছে, আব্বাও এখনো জীবিত আছে ইনশাল্লাহ। তো ওনারা এখনো মনে করে, মনে আছে এটা। আসলে সন্তানরা টাকা দিলে তো আসলে টাকা দেয় না, এটা রোজগার দেয় না, এটা তাদেরকে মনে হয় যেন পৃথিবীর সবকিছু আইনা দিয়ে দিল, এটাই তারা মনে করে মা বাবা। এটা তো আসলে তাদের প্রয়োজন হয় না, যদিও তারা এটা আবার আমাদের জন্যই বিনিয়োগ করে ফেলে বিভিন্ন কিছুর মধ্যে। কিন্তু আমরা আমরা এটার ইনকাম করে, আয় করে যদি তাদের কাছে দেইও, তারা এটা আমাদের জন্যই ব্যবহার করে, অথবা আমার জন্য ব্যবহার করলো, অথবা আমার ভাইয়ের জন্য ব্যবহার করলো, আমার অন্য কোনো বোনের জন্য ব্যবহার করলো, কিন্তু ঘুরে ফিরে আমাদের ফ্যামিলির জন্যই তারা ব্যবহারটা করে। তো সেম ভাবে আমারটা এমনই হয়েছে। মনে করেন আমার প্রথম ইনকাম, পরে সিরিয়ালে অনেক ইনকাম, এগুলা সম্পূর্ণ আমাদের ফ্যামিলির জন্য আমার মার কাছেই ব্যবহার করা হয়েছে। আমার কাছে আসলে খুব ভালো লেগেছে যে আসলেই আমাদের প্রতিটি সন্তান যেন এমন হয়, আমাদের প্রথম আয় আমার মায়ের কাছে থাকবে, না হয় আমার বাবার কাছে থাকবে। আলহামদুলিল্লাহ, জীবনের সূচনা লগ্ন থেকে এই পর্যন্ত যত অর্জন, যতটুকু ইনকাম, সবকিছু আজও মা বাবার কাছে দিয়ে থাকি। দিন শেষে মা বাবার কাছে জমা দেই, প্রয়োজনে আবার মা বাবা থেকে চেয়ে নেই। এ কারণেই আমাদের যুবক বা আমাদের সন্তানদেরকে বলবো, আমরা যেন অবশ্যই আমাদের উপার্জন, অবশ্যই আমাদের কষ্ট অর্জিত উপার্জন, এই উপার্জন যেন কোনোভাবেই আমাদের মা বাবা বঞ্চিত না হয়। আমাদের মা বাবাকে ভালো রেখে, সুস্থ রেখে, সুন্দর রেখেই আমরা আমাদের দৈনন্দিন কার্যকলাপ চালিয়ে যাব।